লাল চানাগুলোকে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখে কুকারে করে আমি সেদ্ধ করে নিলাম। এদিকে হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা আর ভাজা মশলা আর কিছু গরম মশলা আমি নিয়ে নিলাম, টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট, আর এটা আদা রসুন, গোলমরিচ, ধনে আর জিরা, এটাও পেস্ট করে রেখে দিলাম। দেখুন সেদ্ধ হয়ে গেল চানাগুলো, নামিয়ে রেখে দিলাম। এরপর একটি কড়াই বসিয়ে তাতে করে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবেন। খুব সুন্দর গন্ধ উঠবে, খুব ভালো লাগবে চানা মশলা। তেল গরম হয়ে গেলে বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। বাটা পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তারপরে ধীরে ধীরে সব মশলাগুলো দেবো। এগুলো আদা রসুন, গোলমরিচ, ধনে, জিরে, গরম মশলা যে পেস্ট, সেই পেস্টটা দিয়ে দেওয়া হলো। দেখুন একদম কম তেল। একটা টমেটো যেটা পেস্ট করা ছিল সেটাও দিয়ে দেওয়া হলো। এই কম তেলের মধ্যে কিভাবে রান্না করা হবে, ভাজা মশলা, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা আর লবণ, ওটাও দিয়ে দেওয়া হলো। একটুখানি জল দিয়ে আবার মশলাটাকে এভাবে নাড়তে হবে। খুব একটা রিচ নয়, কিন্তু খেতে দেখবেন অসাধারণ লাগবে। এরপরে আরও একটু জল দিয়ে মশলাটাকে আবার এটাকে নাড়তে হবে, ভালো করে নাড়তে হবে যাতে কাঁচা গন্ধটা মশলার একদম চলে যায়। সেদ্ধ করা চানাগুলো এর মধ্যে ঢেলে দেওয়া হলো। একটু নেড়ে চেড়ে একটু ফুটতে দেবেন। যেহেতু সেদ্ধ চানা, তাই খুব বেশি টাইম লাগবে না, প্রায় হয়ে এসেছে। দেখুন কালারটাও কত সুন্দর হয়ে গেছে। ঝাড়খণ্ড স্পেশাল ধুস্কার সাথে খেতে অসাধারণ লাগবে, একবার তো খেতেই হবে।